আজকে ব্রেকফাস্ট বানানোর একটুও টাইম নেই। আমি লেফট ওভার ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন দিয়ে ব্রেকফাস্ট করছি আর সাথে আমার স্টেপল কফি। Hi everyone. First of all, excuse how I look. I know I look horrible, but আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আজকে হচ্ছে গিয়ে 5 তারিখ, এখন 9টা 5 বাজে। আজকে রাতের বাসে আমি আর আমার হাজবেন্ড সেন্ট মার্টিনস যাচ্ছি। ফাইনালি আমার হাজবেন্ডের টাইম হয়েছে একসাথে কোথাও যাওয়ার, ঢাকার বাইরে। বেসিক্যালি ইটস আওয়ার হানিমুন, কারণ বিয়ের পরে আমরা এখন পর্যন্ত কোথাও যাই নাই। So this is the first time we are going somewhere together and I'm really excited for this. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার এই হোল ট্রিপের প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি। আমি যে কোনো বড় কাজের আগে, বড় ইভেন্টের আগে অলওয়েজ টু ডু লিস্ট বানাই, তাহলে আমার কোনো কাজ মিস হয়ে যায় না আর সবকিছু অনেক অর্গানাইজড ওয়েতে হয়। সো ফার্স্ট অফ অল আমি ট্যুরের জন্য একটা টু ডু লিস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে কি আমার ট্যুরের আগে শপিং এ যেতে হবে। আমার প্রিপারেশন 2 দিন আগেই শুরু হয়ে গিয়েছে। আমি লাস্ট 2 দিন ধরে শপিং করেছি। ট্যুরের জন্য আমি মিরপুরের হোপ মার্কেটে গিয়েছিলাম আর নূরজাহান মার্কেটে গিয়েছিলাম। আমি কালারফুল টপস খুঁজতেছিলাম, বেসিক্যালি প্যান্টস নেই কারণ প্যান্টস আছে। আর আমি অলওয়েজ এখান থেকেই ট্যুরে শপিং করি, এখানে রিজনেবল প্রাইসের মধ্যে ওয়েস্টার্ন আউটফিটসগুলো পাওয়া যায়। এরপরে আমি স্ন্যাক্স শপিংও করেছি। তো আমি বেসিক চিপস, তারপরে চকলেট, কফি, কাপ নুডলস এগুলো নিয়েছি। আমি স্ন্যাক্স অলওয়েজ বাসা থেকে কিনে নিয়ে যাই, কারণ যে কোনো ট্যুরিস্ট প্লেসে প্যাকেটে যে এমআরপি থাকে ওটা থেকে 5 টাকা বেশি চার্জ করে। এজন্য আমি বাসা থেকে কিনে নেওয়াই ওয়াইজ মনে করি, হুদাই কেন বেশি টাকা পে করব। শপিংও আমার অলমোস্ট ডান। আমি লাস্ট 2 দিন ধরে শপিংই করেছি অ্যান্ড আমার আইব্রাউজ ডান করতে হবে, যেটা আমি অলরেডি কালকে করে এনেছি। আমি আইব্রাউজ করেছি আর একটা ক্লিন আপ ফেসিয়াল করেছি, বেসিক ওয়ান। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে 1 উইক থাকবো না বাসায়, ওই 1 উইকের জন্য আমার কন্টেন্ট শ্যুট করে, এডিট করে, ভয়েস দিয়ে ফুল ভিডিওগুলো আমার রেডি করে যেতে হচ্ছে। কারণ অফকোর্স আমি অলমোস্ট 5 ডেজের মতো বাইরে থাকবো। তো ওই 5 ডেজ যদি আমি কন্টেন্ট না দিই তাহলে আমার পেজের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, রিচ অনেক কমে যাবে। আমার বাস হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:30টায়। আই গেস বিকালের মধ্যে আমার সব কাজগুলো গুছাতে হবে, এই জন্য আমি পুরো একটা টু ডু লিস্ট বানাইছি। তো বেসিকলি আজকে আমার ভিডিও শুট করতে হবে, একটা ভিডিওতে আমার ভয়েস দিতে হবে, একটা ভিডিও এডিট করতে হবে। এটা তো গেল কন্টেন্টের ব্যাপার। এরপরে আমার আজকের জন্য রান্না করতে হবে অফকোর্স। দুপুরে খালি একটু পাবদা মাছ দিয়ে আলু টমেটো বরবটির ঝোল রান্না করছিলাম। এটা হচ্ছে কি আমার ফাঁকিবাজি রান্না। আর লেফট ওভার প্রন কারি আছে, ওটা দিয়ে চালাই দিব। আমি একটু নুডলসও রান্না করছি, এটা আমরা সাথে ক্যারি করবো অ্যাজ অনেক লম্বা জার্নি। এজন্য আমি একটা ওয়ান টাইম বক্সে করে এই নুডলসটা নিয়ে যাব। এরপরে যাই সেলফ প্যাম্পারে। সো আজকে আমার চুলে তেল দিতে হবে, শ্যাম্পু করতে হবে, আমি পেডিকিউর করতে চাই বাসায়, আর নেইল পেন্ট করতে চাই, আর আমি শেভিংও করতে চাই, ফেসিয়াল হেয়ার রিমুভ করব। এরপরে আমি ট্যুরে যে জামা কাপড় নিচ্ছি ওগুলো আমার আয়রন করতে হবে। আমার আর আমার হাজব্যান্ডের দুইজনের ড্রেসে এখন আয়রন করব। তো আমি আমার আলমারি থেকে সব ওয়েস্টার্ন ড্রেসগুলো নামিয়েছি। আমি ট্যুরে বেশিরভাগ টাইমে ওয়েস্টার্নই পরি, আর নতুন যে শপিং করেছি ওগুলো সব সামনে এনে রেখেছি। এরপর আমি আলাদা করেছি যেগুলো নিব, আর তারপরে একটা একটা করে আয়রন করতেছি যেগুলো আয়রন করা লাগবে। আমার হাজব্যান্ডের শার্টও আয়রন করে রাখলাম। ও সব শার্ট নিবে না আমি জানি, ও 2টা জামা নিয়ে ট্যুরে চলে যায়, বাট স্টিল সবগুলো আয়রন করে। আর প্যাকিং এর আগে আমি আউটফিট ট্রায়াল দিব। তো বেসিক্যালি ট্যুরে যে আমি ড্রেসগুলো পরবো ওগুলো আমি আগে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে ট্রায়াল দিয়ে একটা মিরর সেলফি তুলে রাখি, যাতে ট্যুরে যে আমার অনেক বেশি ব্রেইনস্টর্ম না করতে হয় যে আমি কোনটার সাথে কোনটা পরবো। এখানে আমি একটা একটা করে আউটফিট লে আউট করতেছি, যেমন এখানে আমার শাড়ি, হিজাব, ব্লাউজ, আর ওটার সাথে আমি কি অ্যাক্সেসরিজ নেব ওগুলো আমি একসাথে এভাবে লে আউট করে একটা করে পিকচার্স তুলে রাখবো, যাতে ট্যুরে গিয়ে আমার আবার ট্রায়াল দিতে না হয় বা কোনো হ্যাসেল না হয়, ব্রেনস্টর্ম করতে না হয়। আর আমি এখানে আউটফিটগুলো এভাবে একসাথে ভাঁজ করে রাখি। প্রত্যেকটা আউটফিট আমি একসাথে রাখলে ওটা জাস্ট একসাথে বের করে আমি পরতে পারবো, তাহলে লাগেজের মধ্যে আবার খুঁজতে হবে না, খুঁজতে গেলে আবার সব এলোমেলো হয়ে যাবে। অ্যান্ড দেন প্যাকিং এর জন্য আমি একটা লিস্ট বানিয়েছি আমি কি কি জিনিস ক্যারি করব লাগেজে, ওটার জন্য। সো বেসিকলি আমার ড্রেস লাগবে অফকোর্স, ব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ, গ্যাজেটস, দ্যাট মিনস আমার মেমোরি কার্ড, চার্জার, পাওয়ার ব্যাংক, সব কিছু। মেডিসিনস নিব, কিছু ইমার্জেন্সি মেডিসিন যেমন নাপা, তারপরে টাফনিল যেটা আমার হাজবেন্ডের হেডেক হইলে ওর মাস্ট লাগে, তারপর হচ্ছে গিয়ে স্যালাইন, ওডোমোস।
আমি মেকআপ যা যা আছে সব নামিয়েছি ড্রয়ার থেকে। এখন একটা একটা করে আমি প্রোডাক্টস নিচ্ছি। সবগুলো প্রোডাক্ট আমি একটা করে নিব। একটা ফাউন্ডেশন, একটা কনসিলার আর 2-in-1 কন্ট্যুরার পাউডার শেড নিচ্ছি। আমার গো টু হাইলাইটার, ব্লাশ অন, তারপরে একটা কালার্ড আইলাইনার, একটা গ্লিটার আইলাইনার, হোয়াইট কাজল, একটা ফেস রেজারও নিয়ে নিই আমি অলওয়েজ সাথে। তারপরে আমি ব্রাশ নিচ্ছি বেসিক 2টা ফেস ব্রাশ, একটা আইশ্যাডো ব্রাশ, একটা ব্রাউ ব্রাশ। আমি ওভার প্যাক করতে চাই না, এজন্য একটা প্রোডাক্টই 2-3টা কাজে লাগবে, এরকমভাবেই আমি প্রোডাক্ট চুজ করি এখানে। লিপস্টিক নিয়ে নিচ্ছি, রেড, ম্যাজেন্ডা, নুড টাইপের শেড নেওয়া হয়, এরপরে আমি মিক্স করেও ইউজ করে ফেলি। তারপরে আয়না নিচ্ছি একটা ছোট্ট, আর এই নেক পিলোটা আমার জন্য মাস্ট ট্যুরে গেলে, আর সাথে একটা আই মাস্কও। এটা হচ্ছে গিয়ে বাসে লাইট জ্বালানো থাকলে কাজে লাগে। যদিও আমি এই 2টা নিজের জন্য নিছিলাম, কিন্তু পুরা ট্যুরে আমার হাজব্যান্ড এটা বেশি ইউজ করছে। এই তো আমি তারপরে একটা একটা করে জাস্ট লাগেজে ঢুকাই ফেললাম। তারপরে এই 2টা ব্যাগ ছিল আমার। একটার মধ্যে আমি আমার স্কিন কেয়ার আইটেমগুলো ক্যারি করি, যেমন সানস্ক্রিন, ময়শ্চারাইজার, হ্যান্ড লোশন, কন্ট্যাক্ট লেন্সের সলিউশন, একটা বডি মিস্ট, তারপরে এই তো ভ্যাসলিন, লিপ বাম, এগুলো এই বড় ব্যাগে যাবে। আর ওই ব্যাগটাতে আমি মেকআপ নিয়েছিলাম। চকলেটস নিয়ে নিয়েছি এখানে, এই বইটার সাথে ক্যারি করব, টিস্যু পেপার। সো বেসিকলি আমার হ্যান্ডব্যাগে যেগুলো যাবে ওগুলোই গুছাচ্ছি। আর এই যে আমার স্ন্যাক্স, আর সাথে এই কফিও। সো আই ডোন্ট নো এগুলো আমি কোথায় ক্যারি করব। আই গেস আমি আমার সাইড ব্যাগে এগুলো ক্যারি করব। এই হচ্ছে অবস্থা। একটা ভিডিও ডাউনলোড করতেছি, পাওয়ার ব্যাংক চার্জ দিলাম। এটা আমার হাজব্যান্ডের কাপড় চোপড়, ওর কাপড় চোপড় এই ব্যাগে নিব, কারণ আমার লাগেজ ফিল। আমি বলছি আমার লাগেজ আমি তোমাকে একটু জায়গা দিতে পারবো না, চোপড়গুলো এই ব্যাগে যাবে, ও আসলে এগুলো গুছাবো এখন অফিসে। আর এই যে আমার আই মাস্ক, আমার পিলো, এগুলো আমি হাতেই ক্যারি করি। এই ব্যাগে মোস্টলি আমার গ্যাজেটস থাকবে, যেমন ফোন, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, ইয়ারফোনস, চার্জার, সব কিছু এই ব্যাগে থাকবে। এজন্য আমি এই বড় ব্যাগটা নিতেছি। আমার স্ন্যাক্স এই ব্যাগে থাকবে, ফেস ওয়াশ নিছি, সানগ্লাস নিছি, আর এই যে আউটফিটটা আমি পরে বের হব ওইটা আমি এখানে ঝুলায় রাখছি। বাস এটাই ছিল আমার ট্যুরের প্রিপারেশন। তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা একটু আইডিয়া নিতে পারো। এরপরে আমি ট্যুরের ব্লগগুলো শেয়ার করবো। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। গুড বাই, টেক কেয়ার।